প্রকল্প থেকে ব্যক্তিগত লাভ না খুঁজে দেশের উন্নয়নে মানুষের জন্য নির্মাণ কাজ করতে প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি দেশে খাদ্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে গবেষণার তাগিদ দেন। এছাড়া আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জলাধার নষ্ট না করে এর কাছাকাছি যে কোনো অবকাঠামো নির্মাণের নির্দেশ দেন। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। মাননীয় প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নিজ নিজ খাতে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট প্রকৌশলীদের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, জাতির পিতার হত্যাকারীদের রক্তাক্ত হাতে দেশের উন্নয়ন হয়নি, হয়েছে ক্ষমতা দখল। প্রতিটি উন্নয়ন যেন পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই হয়, সেই লক্ষ্যে কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে জানিয়ে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন করতে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন সরকার প্রধান। আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি, এখানে আমাদের গবেষণাও দরকার। উন্নয়নের সুফল যখন সাধারণ মানুষ ভোগ করছে, তখন সমালোচনাকারীরা নেতিবাচক মন্তব্য কেন করেন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। তো এই ভালো না লাগা গ্রুপ কী বললো না বললো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। জলাধার নষ্ট করে স্থাপনা নির্মাণের সমালোচনা করে স্থাপনা ও রাস্তাঘাটের কাছাকাছি জলাধার রাখার নির্দেশ দেন শেখ হাসিনা। বলেন, প্রকৌশলীদের যৌক্তিক দাবি ভেবে দেখবে সরকার। এই প্রকৌশলীদের সর্ববৃহৎ শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।